দ্রুত গতিতে আসা একটি কার ইয়াশকে ধাক্কা মেরে দেয়। ইয়াশ অনেক স্টাইলিশ ভাবে নিজেকে নিজে বাঁচিয়ে নেয়। ওইখানে থাকা সব লোক ওকে দেখে খুশি হয়ে যায়। তখনই কারের গেট খুলে একটি সুন্দরী মেয়ে বেরিয়ে আসে আর ইয়াশের কাছে এসে বলে, তুমি এত দামি কার দেখতে পাও না? ছেলে বলে, আমি সস্তা কার দেখতে পাই না, আর তার স্কুটি নিয়ে চলে যায়। মান্নিয়া কার থেকে নেমে বলে, যেতে দিন মালকিন, কিছু মনে করবে না, এমন সাপড়ি রাস্তায় আপনার অনেক মিলবে। এমনটা বললো, এত হার্ড ছেলেকে ওর অ্যাটিটিউড তো আমিই ভাঙবো। ফের ইয়াশ কলেজে চলে আসে। সামনে বসা মেয়ে সাইডে চলে যায় কারণ ও ওকে পছন্দ করতো না। তখনই প্রিয়া চলে আসে আর সবাই ওকে দেখে অবাক হয়ে যায়। কিন্তু প্রিয়া ইয়াশের কাছে এসে বসে আর ওকে একটি কার্ড দিয়ে বলে, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও, আমি তোমাকে টাকা দিব। ইয়াশ মানা করে দেয়। প্রিয়া বন্দুক বের করে। ইয়াশ বন্দুক দেখে ভয় পায় আর কার্ড নিয়ে নেয়। ইয়াশের বন্ধু বলে, এত সুন্দর মেয়ে তোকে অফার করছে আর তুই ওকে মানা করে দিচ্ছিস, যা ওর সাথে ঘুরে আয়। ফের ইয়াশ তার স্কুটি নিয়ে একটি দামি রেস্টুরেন্টে চলে যায়। ইয়াশের পিছু করতে করতে প্রিয়া ওইখানে চলে যায়। ইয়াশকে এত দামি রেস্টুরেন্টে যেতে দেখে তার ফ্রেন্ডকে বলে, এই ভিখারি এত দামি রেস্টুরেন্টে কেন যাচ্ছে? ম্যামসি বলে, হয়তো কোনো জুয়া খেলে কিছু টাকা জিতেছে। ফের ইয়াশ রেস্টুরেন্টের ভিতরে চলে যায়। সিকিউরিটি ওকে সালাম করে, সবাই ওকে ভিখারি মনে করতো, কিন্তু ও এত বড় লোক কেউ জানতো না। বন্ধুরা, নেক্সট পার্টের জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্ট 2 লিখে যাবে।